আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে একটি সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এমন একটি নাস্তা রেসিপি শেয়ার করব। রেসিপিটি করার জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ এবং দিয়ে দিয়েছি একটু চিনি। এখন দিয়ে আমি ভালোভাবে ডিমটাকে চিনির সাথে ফেটিয়ে নেব, এতে করে ডিমও গলে যাবে এবং খুব সুন্দর করে ফেটানো হয়ে যাবে। আপনারা চাইলে বাচ্চাদেরকে নাস্তা দিতে পারবেন। এটি করতে খুবই কম সময় লাগে এবং সহজেই ঝটপটভাবে করা যায়। অনেক সময় আমরা বাচ্চাদেরকে কী দেবো টিফিনে ভেবে পাই না, তখন যদি এভাবে দিয়ে দিই তাহলে খুব সহজেই মজা করে বাচ্চারা খেয়ে ফেলবে। আমার ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এদিক থেকে আমি কাটা ব্রেডগুলো নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ডিমটা দিয়ে ভাজার জন্য প্রথমে চুলায় আমি একটি তা বসিয়ে তাটা ভালো করে গরম করে নিয়েছি। এই যে দেখুন, আমার তাটা আমি গরম করে নিচ্ছি, যে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সাদা তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি রুটিগুলো এই ডিমটার মধ্যে আলতো হাতে লাগিয়ে নেব। ডিমের পেস্টটাকে লাগিয়ে এখন আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দেব এবং অবশ্যই চুলার হিটটা একেবারে লো হিটে রাখতে হবে, তা না হলে দেওয়ার সাথে সাথেই রুটিগুলো পুড়ে যাবে। এই যে আমি একটা একটা করে দিয়ে সবগুলো রুটি আস্তে আস্তে লো হিটে ভেজে নেব। আমার এক পাশ যখন হয়ে যাবে তখন আমি আরেকটা পাশ উল্টিয়ে দেব। এটা বানানো খুবই সহজ, আপনারা এভাবেই বানিয়ে বাচ্চাদেরকে টিফিন দিতে পারবেন অথবা সকাল বিকালের নাস্তাও খেতে পারবেন। এই যে দেখুন, আমি কত সুন্দর করে রুটিগুলো ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। একই প্রসেসে আমি সবগুলো রুটি এভাবে ভেজে নেব। ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন এবং এরকম করে আপনারাও বানিয়ে বাচ্চাদের অথবা নিজেরাও খেতে পারবেন। এই যে কীভাবে আমি সবগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি উল্টিয়ে দিচ্ছি এখন হওয়ার জন্য আস্তে আস্তে এটাকে। অবশ্যই হিটটা লো হিটে রাখবেন, না হলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে, এতে আর এর পুরোপুরি স্বাদ পাবেন না। এই যে দেখুন, আমার রুটিগুলো সুন্দর করে ভাজা হচ্ছে। আপনারা আমার টিপসটি ফলো করে এভাবে নাস্তাটি বানিয়ে খাবেন এবং বাচ্চাদেরকেও দিবেন। এই যে দেখুন, আমি কত সুন্দর করে আমার ব্রেডগুলো ডিম দিয়ে ভেজে নিয়েছি। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব